আমার মনে হয় জামাত ইসলামী ক্ষমতায় আসার পরের দিন রাতে দেখুন প্লেন লাইন ধরে গেছে, দুর্নীতিবাজ যেগুলা, চাঁদাবাজ যেগুলা, এমনি ভালো হয়ে যাবে। দূরে দাড়ি টুপি পড়া মসজিদে দেখবেন ফজরের নামাজে তাদেরই আগে দেখবে। জামাতের কথা শোনার পরে এমনি হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, আর ঘুষ টুস এক রাতেই বন্ধ। এটা ভয় পাবে তারা। এবং এরপরে তাদেরকে গণপ্রতিরোধের ডাক দিতে হবে যে তুমি ব্যবসা করবা তোমার স্বাধীন বাংলাদেশে, তুমি বাংলাদেশের নাগরিক, সাংবিধানিকভাবে তোমার অধিকার আছে, তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যবসা করবা। তোমার কাছ থেকে 1 পয়সা চাঁদাবাজরা যদি নেয়, কমিউনিটি গড়ে তুলে তাদেরকে পিটায় পুলিশের হাতে ধরাই দেবা। দেখবেন জনগণ কারওয়ান বাজারে যেরকম ধোলাই দিছে, পুরো বাংলাদেশে এরকম গণধোলাই কর্মসূচি চলবে, তখন চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় টিকতে পারবে না। তা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশে একদিনে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। মানুষ যায় ব্যাংকগুলোতে, লোন পায় না, তেলো মাথায় তেল দেওয়া হয়। ব্যাংকিং লোনগুলো যারা উদ্যোক্তা হতে চায়, তরুণ উদ্যোক্তাদের ব্যাংকিং লোন বিনা সুদে বিনা শর্তে এখানে ব্যাংকিং লোন দেওয়া হবে। সাথে সাথে সরকারের পক্ষ থেকে কারিগরি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। তাহলে ইয়ত এম্পাওয়ারমেন্ট তৈরি হবে। শিক্ষা ব্যবস্থা হযবরল অবস্থা, কারিগরি শিক্ষায় যুব শ্রেণীকে যদি শিক্ষিত করা যায়, তাহলে 6,20,00,000 মানুষ যে পভার্টির সীমার নিচে বসবাস করছে, আর 30% মানুষ এখন বাংলাদেশে চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই চরম দারিদ্র সীমার নিচ থেকে মানুষকে উঠাতে গেলে তাদেরকে এম্পাওয়ার্ড করতে হবে। এই এম্পাওয়ারমেন্টের জন্য তাদেরকে টেকনিক্যাল ট্রেনিংগুলো এক্সিলারেট করে দিতে হবে, এবং সেই ট্রেনিংয়ের জন্য জামাত ইসলামী কমিটেড। আমিরে জামাত বলেছে তাদের ইশতেহারে এটা ঘোষণা দেবে যে এই ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে শতভাগ ফাংশনাল করা হবে, দক্ষ ট্রেনার এখানে নিয়োগ দেওয়া হবে, এবং ট্রেনিংয়ের জন্য যত প্রকার ইকুইপমেন্ট দরকার তার জন্য ইয়ত মিনিস্ট্রিতে যা বরাদ্দ দেওয়া দরকার, LGRD থেকে মানে ইয়ত মিনিস্ট্রি থেকে সেই বরাদ্দগুলো শতভাগ নিশ্চিত করা হবে, এম্পাওয়ারমেন্ট করা হবে। ইউনিভার্সিটিগুলোকে টেকনিক্যাল হাব তৈরি করে ফেলা হবে। কারিগরি শিক্ষা এবং ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, সে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি তদারকি থাকবে। বিদেশে যারা যেতে চায় তাদের মধ্যস্বত্বভোগিতার কারণে লক্ষ লক্ষ টাকা অপব্যয় হয়, এরপরে আবার টাকা দিয়ে দালালরা এই টাকাগুলো মেরে দিয়ে চলে যাচ্ছে, পাঠাচ্ছে আনইফিশিয়েন্ট স্কিল লেবারগুলো, সেখানে গিয়ে তারা সাপ্রেসড হচ্ছে, তাদের ভিসা জটিলতা হচ্ছে, পাসপোর্টে প্রবলেম তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো হবে একেবারে অন টু ওয়ান, অনলাইনের মাধ্যমে আবেদন করবে, কোনো মাঝখান থেকে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল থাকতে পারবে না। এখান থেকে আবেদন করবে, দক্ষতা বাইরার মাধ্যমে প্রশিক্ষণ নিবে, প্রশিক্ষণ অনুযায়ী দক্ষতা অনুযায়ী এজেন্সিগুলো বিদেশ থেকে আসবে, এসে তারা ক্রাইটেরিয়া অনুযায়ী টেস্ট নেবে, টেস্ট নিয়ে যে কয়জন নেয়ার সে কয়জন নিয়ে চলে যাবে। আমরা তো সরকারকে বলি, জামাত ইসলামী যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ করবে, তখন এই বিদেশে যে শ্রমিকগুলো যাবে, এই ডায়াসপোরারা আমার অর্থনীতি যেহেতু টিকিয়ে রাখছে, এই ডায়াসপোরাদেরকে সর্বোচ্চ অনার এবং সম্মান দিতে হবে, কারণ আমার দেশের অর্থনীতি টোটালি রেমিটেন্সের উপরেই টিকে আছে। সুতরাং এই রেমিটেন্সটা ডাবল ফিগার করা 1 বছরের ব্যবধানে সম্ভব। এ কারণে যারা বিদেশে যাচ্ছে তাদের বিদেশে যাওয়াটাই স্মুথ করে দিতে হবে, ট্রেনিং দিতে হবে, এবং তাদের ওইখানে যথাযথ সম্মান এম্বাসিগুলোর মাধ্যমে এম্বাসিকে শতভাগ অ্যাক্টিভ করে ফেলতে হবে। জনগণকে যেন পূর্ণ সিকিউরিটি এম্বাসিগুলো বিদেশে দিতে পারে, সেই নিশ্চয়তাগুলো দিতে হবে। এই জায়গাগুলোতে আমরা যখন মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, এই ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম, টেকনিক্যাল এডুকেশন সিস্টেম সবার জন্য, ইন্ডাস্ট্রিগুলো যাতে গ্রো আপ করে সেজন্য তাদের সুব্যবস্থাপনা, বিদেশ থেকে যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য যখন ওপেন অ্যাক্সেসগুলো করে দেওয়া হবে, এই দেশের অর্থনীতির গ্রোথগুলো সাইমালটেনিয়াসলি একেবারে ড্রামেটিক্যালি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে জনগণের মধ্যে ইনকাম ডিসপারশন কমবে, জনগণ তার অধিকার ফিরে পাবে। এখানে যারা মানে আততায়ী হচ্ছে, দুষ্কৃতিকারী যারা এখন হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এগুলো একেবারে এআইয়ের মাধ্যমে আন্ডার সার্ভিলেন্সের মধ্যে নিয়ে আসা সম্ভব। সর্বোচ্চ প্রোটেকশন এই জনগণের জন্য নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই, যে রাষ্ট্রটা আপনার আমার বসবাসের উপযোগী হবে, আপনার আমার মানবিক মর্যাদাগুলো প্রতিষ্ঠিত হবে, একটা শ্রেণী বেনিয়া শ্রেণী তৈরি হবে না যারা সম্পদকে কুক্ষিগত করে রাখবে। এই কথাগুলো যখন মানুষকে আমরা রোড ম্যাপ সহ বলে দিতে পারবো, এবং একমাত্র বলার সেই সৎসাহস আমাদের আছে যে আমরা দুর্নীতি করি না, আমরা নেপোটিজম করি না, আমরা তোমার সম্পদ লুটপাট করব না, আমরা তোমার সম্পদের শতভাগ নিরাপত্তা দান করব, এই কথাগুলো একমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলগুলো বুক উঁচু করে একমাত্র তারাই বলার সক্ষমতা রাখে। কারণ এর পর্যন্ত 50-এর অধিক যে এমপি নির্বাচিত হয়েছে তারা এগুলো সাক্ষ্য দিয়েছে, প্রমাণ দিয়েছে, যে মন্ত্রী যারা ছিল তারা এগুলো শতভাগ প্রমাণ করেছে। সুতরাং দেশ পরিচালনার জন্য এই সৎ মানুষগুলো
আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবে। নতুন বাংলাদেশকে আমরা একসাথে গড়ে তুলতে চাই। এজন্য এই বছরের স্লোগানও ঠিক করা হয়েছে, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়ব, চলো গড়ি একসাথে বাংলাদেশ।